আমার নবীকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে तमाम পৃথিবীর মাখলুকাতের জন্য রাহমাতুল লিল আলামিন করে নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। আমার আল্লাহ বলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি রব, আমি আল্লাহ আমার পক্ষ থেকে আপনাকে বিশ্ববাসীর জন্য রহমতের নবী করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীকে কিভাবে রহমতের নবী করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলি? বন্ধুরা আমার, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন রে ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন আদম সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। আদম এবং হাওয়া দুনিয়ার জমিনে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে কুলনা হাবিতু মিনহা জামিআ, আমি রব, আমি আল্লাহ তোমাদের প্রত্যেকটা গোত্র জাতিকে আদম এবং হাওয়ার মাধ্যমে পৃথিবীর জমিনে বসবাস করার জন্য প্রেরণ করে দিলাম। কারণ জান্নাত হলো পবিত্র জায়গা, এই জান্নাতের মধ্যে কোনো পবিত্র জায়গা স্থান নাই। আর এই কারণে আমি রব দুনিয়ার মানুষদেরকে বংশ পরম্পরা করার জন্য জান্নাত থেকে বের করে দুনিয়ার জমিনে প্রেরণ করে দিলাম। কেন? জান্নাত হলো পবিত্র জায়গা, দুনিয়া হলো পবিত্র, নাপাক পবিত্র দুটোটা মিলে সমন্বয়ে। এই কারণে রব্বুল আলামিন বলেন, হে আদম এবং হাওয়া, আমি রব, আমি আল্লাহ তোমাদের দুইজনকে জান্নাত থেকে বের করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। তোমাদের মাধ্যমে পৃথিবীর মানুষকে আবাদ করতে থাকবো। ভাই গো, আদম এবং হাওয়াকে রব দুনিয়ার জমিনে প্রেরণ করে দিলেন। আদম এবং হাওয়ার সংমিশ্রণ থেকে আদম সন্তান বাড়তেছে। এইরকম করতে করতে লক্ষাধিক পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছে। জান্নাতের পরিবেশ আর দুনিয়ার পরিবেশ এক নয়। জান্নাতের পরিবেশটা বোঝানোর জন্য রব আমার আল্লাহ জাহান্নামের পরিবেশটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে উপলব্ধি করার জন্য আল্লাহ যুগে যুগে সময় ধাপে ধাপে রব্বুল আলামিন নবীদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করে দিয়েছেন, যাতে করে নবীরা মানুষদেরকে জান্নাতের নিয়ামতের কথা বুঝাইতে পারে, জাহান্নামের শাস্তির কথা বুঝাইতে পারে, যাতে করে মানুষগুলা জাহান্নামের শাস্তির থেকে ভীতু সন্তুষ্ট হইয়া জান্নাত পাওয়ার আশায় জান্নাতের নাজ নিয়ামত পাওয়ার জন্য নবীদের কথা মাইনা জান্নাত পাওয়ার আশা বেড়ে যায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য জাহান্নাম থেকে ভীতু সন্তুষ্ট হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে যুগে যুগে নবীদেরকে পাঠিয়ে দিয়েছেন, মানুষদের মাঝে দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর ইবাদত করবা, জান্নাতের মালিক হইবা, দুনিয়ার জিন্দেগিতে সৎভাবে জীবন যাপন করবা, জান্নাতের মালিক হইবা। জান্নাতটা কেমন জানো নাকি? সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সূরাতুল ইয়াসিনের রব দেখে বলে জান্নাত এমন একটা শান্তির জায়গা, যে জান্নাতের মধ্যে জীবনে কোনোদিন কটু কথা শুনতে হবে না। সুবহানাল্লাহ বলেন। যে জান্নাতের মধ্যে জীবনে কোনোদিন পেরেশান কিছু নেই, এইটা তুমি কোনোদিন উপলব্ধি করতে পারবে না। যেই জান্নাতের মধ্যে শুধু শান্তি আর শান্তি, এই জন্যই